একদম নতুন নিয়মে আপনারা ভোটার কার্ডের ফর্ম 6 মানে যারা নতুন ভোটার কার্ডের অ্যাপ্লাই করবে সেটাকে ফর্ম 6 বলে। তো সেটা আপনারা কিভাবে ফিল আপ করবেন? নতুন নিয়মে কিন্তু বেশ কয়েকটি পরিবর্তন এনেছে এই ফর্ম 6 এর ক্ষেত্রে। শুধু ফর্ম 6 নয়, যদি আপনারা কারেকশন করেন মানে সংশোধন করেন সেক্ষেত্রেও কিন্তু পরিবর্তন এসছে। তো কি পরিবর্তন এসছে বা কিভাবে আপনারা নতুন নিয়মে অনলাইনে আবেদন করবেন সেটা কিন্তু আমি আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আর তার সাথে এটাও বলে রাখি, যারা এখন কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করবে মানে যাদের বয়স 18 বছর পার হয়ে গেছে বা যাদের নাম এসআইআর এর খসড়া তালিকায় নেই, কোনো কারণে নাম কাটা গেছে, তারাও কিন্তু একই সাথে এইভাবেই ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাহলে ফেব্রুয়ারি মাসে যখন ফাইনাল তালিকা বেরোবে তখন কিন্তু আপনাদের নামটা এই ফাইনাল লিস্টে উঠে যাবে। তো ভোটার কার্ডের অ্যাপ্লাই কিভাবে করতে হবে নতুন নিয়মে সেটা আজকে দেখে নেব। voters.eci.gov.in এই ওয়েবসাইটে এসে আমরা সাইন আপ করে নেবো সবার প্রথমে, তারপর আমরা লগ ইন করে নেবো। তো আমার যেহেতু সাইন আপ করাই আছে আমি সরাসরি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর এইরকম ইন্টারফেস কিন্তু আপনারা দেখতে পারবেন। এবার এইখান থেকে আমরা ফর্ম 6, দেখুন আমি ফর্ম 6 দেখাচ্ছি, এই ফর্ম 6 এর উপর ক্লিক করলে একটা ফর্ম ওপেন হয়ে যাবে। এই ফর্মটি আমাদেরকে ফিল আপ করতে হবে। প্রথমেই আছে দেখুন স্টেট, সেখান থেকে আপনাদের যা স্টেট হবে সেটা বসিয়ে দেবেন। তারপর আছে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টটাও বসিয়ে দেবেন। এরপর আছে সিলেক্ট এসি, এখান থেকে আপনাদের যার যার বিধানসভা হবে সেটা বসিয়ে দেবেন। যেটা নতুন সংযোজন হয়েছে দেখুন সেটা আমি মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন লাল কালিতে যেটা লেখা আছে, প্লিজ এন্টার দ্য নেম অ্যাজ পার ইউর আধার কার্ড অ্যান্ড এনশিওর দ্য মোবাইল নাম্বার লিঙ্কড উইথ আধার ইজ উইথ ইউ ফর সাবমিটিং দ্য ফর্ম ফর ওটিপি ভেরিফিকেশন অ্যান্ড ই সাইন। এই জায়গাটি দেখে নেবেন। আপনারা যখন নিচে নাম লিখবেন তখন কিন্তু আধার কার্ডে যে স্পেলিং আছে বা যে নামটা আছে সেটাই কিন্তু লিখবেন, এবং আধার কার্ডের সাথে যেন ফোন নাম্বার অবশ্যই লিঙ্ক থাকে, কারণ আধার কার্ডের সাথে যে ফোন নাম্বারটি লিঙ্ক থাকবে সেটাতে কিন্তু ওটিপি যাবে, তারপরেই কিন্তু ওটিপিটি ভ্যালিডেট হলে ফর্মটা সাবমিট হবে। এরপর আপনারা এইখানে আপনাদের নাম বসাবেন। দেখুন এই যে নামের ঘর, এখানে আপনারা নাম বসাবেন। তার পাশের ঘরে আছে সারনেম মানে পদবিটা এখানে বসাবেন। আর যদি আপনারা গুগল ক্রোম থেকে করেন সেই ক্ষেত্রে দেখবেন নিচের যে বাংলা নামটা সেটা কিন্তু অটোমেটিক বসে যাবে। যদি কোনো কারণে স্পেলিং ভুল হয়ে যায়, বাংলা বানানটা ভুল হয়ে যায়, সেই ক্ষেত্রে পাশে দেখুন কিবোর্ডের একটা অপশন রয়েছে। এই কিবোর্ডের অপশনে টাচ করে কিন্তু আপনারা সেই বানানটাকে সংশোধন করে নিতে পারবেন। এরপর এই চুজ ফাইল অপশনটিতে এসে আপনারা একটি পাসপোর্ট সাইজ রঙিন ফটো এখানে আপলোড করে দেবেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে রিলেশন, এখানে ফাদার মাদার মানে যার ক্ষেত্রে যেটা হবে আমি এখানে ফাদারই সিলেক্ট করে দিলাম। ফাদার সিলেক্ট করার পর মানে পিতা বা বাবা, সেই বাবার নাম এবং সারনেমটা এখানে বসিয়ে দিতে হবে। যদি কারেকশন করতে হয় আবার সেই একই রকম কিবোর্ডে টাচ করে আপনারা সংশোধন করে নিতে পারবেন। তো এরপর আবার নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখুন এবার চেয়েছে মোবাইল নাম্বার আর পাশে লেখা আছে সেলফ। এই চেকবক্সটি অন করে আপনার ফোন নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে যদি মেল আইডি বসাতে চান তাহলে সেলফের ঘরে টিক দিয়ে মেল আইডিটি বসিয়ে দেবেন এবং আবার নেক্সট অপশনে টাচ করবেন। এরপর চেয়েছে আধার ডিটেলস, এই আধার নাম্বারের যে চেকবক্সটি সেই চেকবক্সটি অন করে আপনার আধার নম্বরটি বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে আবার নেক্সট অপশনে টাচ করবেন। এরপর চেয়েছে জেন্ডার, মেল ফিমেল যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেই চেকবক্সটি অন করবেন এবং নেক্সট অপশনে টাচ করবেন। এরপর এইখানটাতে আপনারা আপনাদের যে জন্ম তারিখ সেই জন্ম তারিখটি বসিয়ে দেবেন এবং তার নিচে দেখুন লেখা আছে সিলেক্ট ডকুমেন্ট। এখানে দেখুন বেশ কয়েকটি ডকুমেন্টস এর নাম বলে দিচ্ছে। এখান থেকে আপনারা বার্থ সার্টিফিকেট এই অপশন দিয়ে সিলেক্ট করে নেবেন এবং আপনাদের যে বার্থ সার্টিফিকেট আছে সেটা স্ক্যান করে আপলোড করে দেবেন। এরপর আছে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, এখানে যে ঘরগুলো আছে প্রত্যেকটা ঘর আপনাকে ফিল আপ করতে হবে এবং এখানে যে সিলেক্ট ডকুমেন্ট অপশনটি রয়েছে এখান থেকে আপনাদের একটি অ্যাড্রেস প্রুফ আপলোড করতে হবে। এখানে আপনারা আপনাদের আধার কার্ড আর তার সাথে আপনাদের বাবা মা দুজনারই ভোটার কার্ড একসাথে স্ক্যান করে আপলোড করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখুন বলেছে ক্যাটাগরি অফ ডিসেবিলিটি, মানে এই যে ঘরটা দেখুন আমি মার্ক করে দেখাচ্ছি, যারা প্রতিবন্ধী আছে তাদের ডিটেলস দিতে হবে, দিয়ে নেক্সট করবেন। এরপর নেম অফ ফ্যামিলি মেম্বার, এই ঘরে আপনার বাবা অথবা মা কারোর একজনের নাম বসাতে হবে এবং তার সাথে আপনার রিলেশন কি সেটা পাশের ঘরে দিতে হবে। আর তার পাশের ঘরে আছে এপিক নাম্বার, যার নামটা আপনি লিখলেন বাবা অথবা মা তার এপিক নাম্বারটা কিন্তু পাশের ঘরে বসিয়ে দিতে হবে, দিয়ে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এরপর দেখুন লেখা আছে ডিক্লারেশন ফর্ম, এটা কিন্তু একদম নতুন সংযোজন, আগে কিন্তু এটা ছিল না।
তো প্রথমে দেখুন অ্যাপ্লিকেন্টস এর নামটাও লেখা আছে, তার ফোন নাম্বারটাও লেখা আছে, অ্যাড্রেসটাও লেখা আছে, আর বাবার নামটাও লেখা আছে। তো এখানে বাবার নাম বাদ দিয়ে বাবার ভোটার কার্ড নাম্বার, মায়ের নাম, মায়ের ভোটার কার্ড নাম্বার এগুলো সব বসিয়ে দিতে হবে। আর একদম নিচে দেখুন লেখা আছে মাই প্যারেন্টস নেম, ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, যে লেখাটা আছে এটা যে এক্সিস্ট করছে লাস্ট এসআইআর এ, সেই অপশনটা টিক দিতে হবে। মানে বাবা, মা অথবা দাদু, ঠাকুমা এই চারজনের মধ্যে কোনো একজনের নাম লাস্ট এসআইআর এ ছিল, এই অপশনটায় টিক দিতে হবে। এরপর দেখুন আরো বেশ কয়েকটি অপশন কিন্তু ওপেন হয়ে গেল। এরপর এখান থেকে স্টেট, যার যেটা স্টেট সেটা সিলেক্ট করে নেবে। তারপর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এটা কিন্তু 2002 সালের যে এসআইআর হয়েছিল সেই এসআইআর এর সময় যে বিধানসভা ছিল সেই বিধানসভাটা সিলেক্ট করতে হবে। তারপর লেখা আছে পোলিং স্টেশন নাম্বার অ্যান্ড নেম, সেটা সিলেক্ট করতে হবে। এরপর পার্ট সিরিয়াল নম্বর, এটা একদম আমরা যখন এসআইআর এর ফর্মটা ফিল আপ করেছিলাম, এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করার সময় যদি এসআইআর এর ফর্মটি নিয়ে বসে ফিল আপ করা যায় তাহলে কিন্তু অনেক সহজ হবে। আর নিচে আছে সার্চ অপশন, এই সার্চ অপশনে টাচ করলে কিন্তু আরো বেশ কয়েকটি অপশন ওপেন হয়ে যাবে। দেখুন সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনি যার তথ্য 2002 সালের যা তথ্য দিয়েছিলেন তার নাম, এপিক নাম্বার সমস্তটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। এই চেকবক্সটি অন করে কন্টিনিউ অপশনে টাচ করবেন। টাচ করার পর এখানে দেখুন আর একটা নেক্সট অপশন আছে, এই নেক্সট অপশনে টাচ করুন। এরপর বলছে ভিলেজ বা টাউন, এখানে আপনারা আপনাদের গ্রামের নামটা বসিয়ে দিন। তারপরে আছে স্টেট, এখানে আরেকবার আপনাদের স্টেটটা বসিয়ে দিন। ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টটাও বসিয়ে দিন। এরপর এখানে আপনি কত তারিখ থেকে এই ঠিকানায় বসবাস করছেন সেই মাস আর সালটা, আপনার জন্ম মাস আর জন্ম সালটা বসিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। এখানে আরেকটা প্লেস আছে, এখানে আপনাদের এলাকার নামটা বসিয়ে দিয়ে নেক্সট করে দিন। নেক্সট করে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে ক্যাপচা চলে এসছে, এই ক্যাপচাটি বসিয়ে দিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন অ্যান্ড প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশন, এই অপশনে টাচ করবেন। এরপর আপনি প্রিভিউ করে সমস্তটা দেখে নেবেন আপনি যা যা ফিল আপ করলেন সব ঠিকঠাক ফিল আপ করেছেন কিনা। যদি সব ঠিকঠাক ফিল আপ থাকে তাহলে এই ডাউনলোড অপশনে টাচ করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করে এই ফাইলটিকে ডাউনলোড করে নেবেন এবং তার পাশেই আছে দেখুন ই সাইন অ্যান্ড সাবমিট, এই ই সাইন অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করুন। এরপর দেখুন আরেকটি নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে, সেখানে আপনাদের আধার নম্বর বসাতে হবে। যে ভোটার কার্ডের জন্য আবেদন করছে তার আধার কার্ড নম্বরটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে এই যে গেট ওটিপি অপশন আছে, গেট ওটিপি অপশনে টাচ করবেন। টাচ করার পর আপনার আধার লিঙ্ক মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি এন্টার ইওর আধার ওটিপি এই অপশনে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে নিচে যে সাবমিট অপশন আছে এই সাবমিট অপশনে টাচ করলে তবেই কিন্তু আপনার ফর্ম 6 যে অ্যাপ্লিকেশনটি আপনি ফিল আপ করছেন সেটি সম্পূর্ণভাবে ফিল আপ হবে। এবং ফিল আপ করার পর এর আগের স্টেজে যে ডাউনলোড অপশনটি দেখালাম সেই প্রিন্ট আউটটা নিয়ে আপনি আপনার এলাকার যে বিএলও আছে সেই বিএলওর সাথে কিন্তু অবশ্যই দেখা করবেন এবং আপনাকে কিন্তু অবশ্যই হিয়ারিং এ যেতে হবে। ভিডিওটি বুঝতে যদি কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।